নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজ আমি রান্না করছি আলু, কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, আর টমেটোর টক আর পনির ভাপা। এর জন্য প্রথমেই আলুগুলোকে আমি পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। তেলের মধ্যে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে নিয়েছি ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা দিয়েছি দুটো, তারপরে একটু তেজপাতা দিয়েছি, তারপরে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোকে ভাজার সাথে সাথে আমি এর মধ্যে কুমড়ো আর সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। সরু যে সজনে ডাঁটাগুলো ইউজ করা হয়, বাজারে পাওয়া যায়, সেগুলোই আমি ব্যবহার করেছি। তার মধ্যে অল্প মটরশুঁটি আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে প্রয়োজন মতো আপনারা নুন, হলুদ দেবেন। নুন হলুদ ছাড়া এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা ইউজ করতে পারেন। এছাড়া টমেটোর টক করেছি। টমেটোর টকের জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, তারপর সর্ষে ফোড়ন দিয়েছি, কালো বা সাদা যে কোনো সর্ষে হলেই চলবে। তারপর টমেটোগুলোকে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে নরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারিতেও আমি পরিমাণ মতো অল্প সামান্য জল দিয়েছি। ভাপেই হবে তরকারিটা, কিন্তু সামান্য জল দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার টমেটোর টক আর সজনে ডাঁটার তরকারি। টমেটোর টকটা একটু ফুটলেই, জল দেওয়ার পরে একটু ফুটলেই পরিমাণ মতো মিষ্টি দেবেন আর একটু নুন দেবেন, নিয়ে নামিয়ে দেবেন। তারপরে অপর দিকে পনির ভাপার জন্য পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে আমি এবার কাজু বাদাম আর পোস্ত বাটা করে নিয়েছি। আর কড়াইতে আমি টমেটো একটা দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন দিয়ে। টমেটোটাকে কষা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। চারমগজ থাকলে অবশ্যই আপনারা চারমগজ ইউজ করবেন। আমার কাছে চারমগজ ছিল না, তাই আমি ইউজ করিনি। এর মধ্যে আপনারা মশলাটা ফুটলে আপনারা এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে, জল একদম সামান্য দেবেন। তারপরে পনিরগুলোকে দিয়ে দেবেন। আর যদি বাড়িতে দুধ থাকে সামান্য দুধও ইউজ করতে পারেন জলের পরিবর্তে। আমার কাছে দুধ ছিল না, সেজন্য আমি জলই ইউজ করেছি। তো পনিরগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।